I got the cash in the bag, stadium packed. Stadium packed, stadium packed. I won't obey. You cannot tell me what I cannot say. I'm here to last, so yeah, I'm here to stay. Back, stadium packed. Born a rock star in this life, gonna live it up on the attack. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজকে আবার চলে এসেছি রাজলক্ষ্মী অটোমোবাইলস, যেটা হচ্ছে পূর্ব বর্ধমানের সিহারা বাজারে অবস্থিত। তো প্রথমেই আমি বলবো যে থ্যাঙ্কস ফর হেল্পিং মি আউট রাজলক্ষ্মী অটোমোবাইলস। তো আপনি এখানে এলে দেখতে পাবেন নামি দামি নানা রকম আপডেটেড লেটেস্ট ইয়ামাহার যে সমস্ত বাইক ও স্কুটি। আপনি চাইলে একবার আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন, এনাদের কালেকশনও আপনি দেখে যেতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করব ইয়ামাহা R15 এর ডিটেল রিভিউ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী অটোমোবাইলসে। তো ফার্স্টেই আমি যেটা বলবো রাজলক্ষ্মী অটোমোবাইলসকে থ্যাঙ্কস ফর হেল্পিং মি আউট। তো আমরা আজকে শুরু করবো R15M নিয়ে। তো প্রথমে আমি বলে দিই R15M হচ্ছে ইয়ং জেনারেশনের কাছে একটা স্বপ্ন। মানে আপনি স্পোর্টস বাইক যদি বলতে চান সব থেকে কম বাজেটের মধ্যে আপনি R15 পাবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা শুরু করবো R15-এর ফিচার্সগুলো নিয়ে। তো আমি ফার্স্ট আপনাদেরকে দেখাবো, একদম শুরু করব এর যে কি আছে, কি থেকে দেখাবো। দেখুন এর যে কি আছে ঠিক এই রকম কিছুটা দেখতে কিটা। তো এই কিটাকে আমি যখন এখানে পুশ করছি, পুশ করার পর দেখুন ফার্স্টে যে ডিআরএল শুদ্ধ যে লুকটা দেখাবে না, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এক মিনিট, আমি হ্যাজার্ড ফার্স্ট অফ করলাম। তো আপনি দেখুন এই যে ডিআরএল, একদম সরু দুটো সাইডে দেখুন ডিআরএল, মানে দেখতে খুব সুন্দর লাগছে। আমি প্রজেক্টর লাইটও জ্বালাবো, প্রজেক্টর লাইটও জ্বালিয়ে আপনাদেরকে আমি দেখাবো। তো জাস্ট ফার্স্টের লুকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। উপরে দেখুন এটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট ভাইজ্যাক, আর এই সাইড থেকে দেখুন এদিকে একটা R15-এর এখানে লোগো দেওয়া আছে R15M, ঠিক এরকম একটা ব্ল্যাক স্টিকার এখানে লাগানো আছে। আর এই যে ল্যাম্পটা, এটা কিন্তু একটা প্রজেক্টর ল্যাম্প এখানে ইউজ করা হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, বাইকটা স্টার্ট করে লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি কেমন লাগে দেখতে। দেখুন ঠিক লুকসটা এইরকম লাগে, দেখতে পাচ্ছেন ফ্রন্ট। আর এখানে আমি হ্যাজার্ডও আপনাদেরকে দেখাচ্ছি, টার্ন সিগন্যাল ইন্ডিকেটারগুলো শুদ্ধ হ্যাজার্ড এখান থেকে দেখতে পাচ্ছেন। ঠিক হ্যাজার্ডের লুকটা এরকম লাগে। দেখুন এই হচ্ছে R15-এর যে লাইট, টার্ন সিগন্যালগুলো প্লাস হচ্ছে হ্যাজার্ডগুলো, লুকটা ঠিক এই রকম আপনার দেখতে লাগে। তো এবার যেটা বলবো সেটা হচ্ছে এই যে মিররগুলো, এই মিররগুলো কিন্তু ফোল্ডেবল। আপনি এটাকে ফোল্ড করতেও পারেন, আবার এটাকে ঠিক এই রকম পাখির ডানার মতন মেলেও রেখে দিতে পারেন। আর নেক্সট হচ্ছে এরপর দেখুন এই যে এখানে যে সাসপেনশন, এই সাসপেনশনটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা ইউএসডি সাসপেনশন, যেটা হচ্ছে KYB থেকে প্রোভাইড করা হয়েছে। আর এই যে টায়ার, এই টায়ারের সাইজ হচ্ছে আপনার 100/80, যেটা হচ্ছে 17 ইঞ্চি টায়ার। অ্যালয় হুইল এখানে ইয়ামাহা ইউজ করেছে। আর এদিকে আসুন, এদিকে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ডিস্ক, এখানে একটা ডিস্ক ইউজ করা হয়েছে, সামনে পিছনে দুটোতেই ডিস্ক এখানে ইউজ করা হয়েছে। আর এটা কিন্তু ডুয়েল চ্যানেল ABS এর সঙ্গে এসেছে, সেহেতু আপনি পিছনেও পাচ্ছেন ABS, সামনেও ABS পাচ্ছেন, মানে ডুয়েল চ্যানেল ABS এখানে ব্যবহার করা হয়েছে। আর এই যে হর্ন এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যে হর্ন ইউজ করা হয়েছে এটা কিন্তু ডুয়েল হর্ন ইউজ করা হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হর্নটা মানে কতটা, মানে হর্নটা কেমন লাগছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে হর্ন। তো যেহেতু আমি শোরুমের ভিতরে আছি, সেহেতু আপনাদেরকে আমি খুব বেশি একটা দেখাতে পারলাম না, জাস্ট একটা নর্মাল দেখালাম এই যে হর্নের পাওয়ারটা। তো দেখতে পেলেন। এবার আসছি আমরা সাইডের মধ্যে ফার্স্টেই দেখুন এই যে সাইডে যে গার্ডটা আছে দেখতে পেয়েছেন, এটা যে এই যে ফাইবার গার্ডটা আছে, এখানে R15M এর একটা লোগো পেয়ে যাচ্ছেন। আর যেখানে আছে কুইক শিফটার এখানে ইউজ করা হয়েছে, কুইক শিফটার নিয়ে আমি পরে এসে আপনাদেরকে বলছি। তো এবার আসবো জাস্ট হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। এর যে ফুয়েল ট্যাঙ্ক, এই ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, যেখানে আপনার ইউজ করা হয়েছে E20 আপনি পেয়ে যাচ্ছেন এর মধ্যে। আর ব্রেকের যে লিভার আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে ব্রেকের লিভার কতটা দূরে, অনেকটা দূরে এখান থেকে এটা, কারণ এটা অ্যাকচুয়ালি স্পোর্টস বাইকের যেমন হয়, স্পোর্টস বাইকের লুকস থেকে শুরু করে একটু অন্যরকমই হয়, তো সেহেতু এখানে ব্রেকের লিভার কিন্তু দূরে। এবার আসবো নেক্সট যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইয়ামাহার R15-এর যে ইঞ্জিন নিয়ে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা লিকুইড কুল 4-stroke 4-valve ইঞ্জিন, আর যেটা হচ্ছে ফুয়েল ইনজেক্টেড সিস্টেম এখানে ইউজ করা হয়েছে। আর এর ইঞ্জিনের পাওয়ার প্রডিউস করে হচ্ছে 18.4 PS, আর
টর্ক যেটা হচ্ছে সেটা হচ্ছে 14.2 নিউটন মিটার। তো এই ছিল ইয়ামার ইঞ্জিন নিয়ে। এবার আসবো এর যে এক্সস্ট, এর এক্সস্টের আওয়াজ আমি আপনাদেরকে শোনাচ্ছি। তো এটা ছিল এক্সস্টের আওয়াজ। এবার আসছে পিছনের টায়ার। চলুন তাহলে এবার দেখে নেবো পিছনের টায়ার। অ্যাকচুয়ালি পিছনে যে টায়ারের সাইজ সেটা হচ্ছে 140/70, আর যেটা হচ্ছে 17 ইঞ্চ টায়ার কিন্তু পিছনে ইউজ হয়েছে। দেখতে পাচ্ছেন ব্লু রঙের একটা অ্যালয় হুইল এখানে ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে ব্লু হচ্ছে ইয়ামার একটা আলাদা মানে কি বলবো আইডেন্টিফাই। যেমন হচ্ছে কি আপনারা দেখেছেন নিনজার ক্ষেত্রে কি হয়, যেটা গ্রিন একটা আইডেন্টিফাই থাকে, ঠিক সেই রকম একটা ব্লু মানেই হচ্ছে একটা ইয়ামার একটা আলাদা আইডেন্টিফাই। তো যাই হোক চলে আসি। আর পিছনে তো একটা ডিস্ক ইউজ করা হয়েছে, ডুয়েল চ্যানেল এবিএসের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন। আর এবার হচ্ছে নেক্সট সেটা হচ্ছে দেখুন এখানে পিলিয়ন রাইডারের জন্য একটা ফুট ব্রেক আছে, ছোট্ট মতো ফুট ব্রেকটা, বাট এইসব বাইক না অ্যাকচুয়ালি পিলিয়ন রাইডারদের জন্য নয়, এগুলো স্পোর্টসের জন্যই ঠিক আছে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে সাসপেনশন, এখানে কিন্তু একটা মনোশক সাসপেনশন এখানে ইউজ করা হয়েছে। এবার চলুন পিছনে দেখে নিই যে পিছনের লাইট, এই যে পিছনের লাইট আর সামনের লাইট ফুললি সেটআপটাই হচ্ছে আপনার এলইডি প্যাকেজ বলতে পারেন। আর এই যে পিছনে হচ্ছে মার্গার্ড আর টায়ার হাগার্ড একদম নিচে রয়েছে। তো পিছন থেকে আপনি লুকটা দেখতে পাচ্ছেন, পিছনের লুকটা যতটা হয়, কারণ পিছনে আমাদের এদিকে একটা দেয়াল পড়ে গেছে, সেহেতু আমি আপনাদেরকে খুব পিছিয়ে পিছনটা দেখাতে পারছি না, যতটুকু হয় আপনারা দেখতে পাবেন, দেখতে পেলে মোটামুটি আন্দাজ করতে পারবেন। আমি পিছনের লাইটটাও আপনাকে জ্বালিয়ে দেখাচ্ছি যে কেমন লাগে দেখুন। আচ্ছা এবার চলুন পিছনের লাইট তো আপনাদেরকে দেখালাম, এবার এদিকে আসুন। এদিকে এলে আমি দেখাবো, এদিকে দেখুন সাইডে একটা সারি গার্ড আছে, দেখতে পেয়েছেন? এই দেখুন ছোট্ট মতো একটা সারি গার্ড এখানে রয়েছে, যদিও এটা সারি গার্ড মানে লাগার প্রয়োজন এখানে নেই, তবুও এখানে আমার একটা সারি গার্ড রেখেছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। আর চেন আছে ওপেন চেন, যেটা স্পোর্টস বাইকের ওপেন চেন সবসময় আমি বলেছি যে ইউজ হয়। আর এখানে যে গিয়ারের লিভারটা আছে, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, এটা কিন্তু 6 গিয়ার এখানে ইউজ করা হয়েছে। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে কুইক শিফটার নিয়ে বলবো, তো এখানে কুইক শিফটার রয়েছে। তো কুইক শিফটার হচ্ছে কি, যে যখন আমি এই যে ক্লাসটাকে ধরবো, হ্যাঁ তার আগে বলে দিই এই ক্লাসটা কিন্তু হচ্ছে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস। তো ক্লাসকে যখন আমি ধরবো, আমরা অ্যাকচুয়ালি করি কি, যখন গিয়ার চেঞ্জ করি তখন ক্লাস ধরে গিয়ার চেঞ্জ করি। তো কুইক শিফটার যেখানে ইউজ করা হয়েছে, কুইক শিফটারে হয় কি ক্লাস ছাড়াই আমি গিয়ারকে ইউজ করতে পারবো, বাট ফার্স্ট যে গিয়ারটা পড়ছে মানে নিচের দিকে আপনি ডাউনে যে গিয়ারটা ফেলছেন সেটার জন্য নয়, যখন আপনি আপ গিয়ার ইউজ করবেন না তখন অটোমেটিক্যালি উইদাউট ক্লাস কিন্তু আপনি ইউজ করতে পারবেন, শুধুমাত্র এই কুইক শিফটার সিস্টেম থাকলে। চলুন এবার আমি সিট দেখাই। সিট হচ্ছে যে রাইডার তার জন্য কিন্তু কোনো প্রবলেম নাই, খুব কমফোর্ট সিট, সুন্দর সিট, মানে অনেকটা স্পেস রয়েছে। বাট এখানে আপনি যদি দেখুন, যদি পিলিয়ন এখানে বসে না, পিলিয়নের জন্য একটু প্রবলেম হতে পারে, কারণ দেখুন সিটটা পিলিয়নের জন্য ছোট। আমি আগেই বলেছি যে এগুলো কিন্তু স্পোর্টস বাইক, এগুলো পিলিয়ন রাইডারদের জন্য নয়, বাট তবুও একটা এখানে একটা সিট দিয়েছে যাতে পিলিয়ন রাইডারও রাইড করতে পারে। এখানে একটা আপনি চাবি পেয়ে যাবেন, যে চাবিটা খুলে যতটুকু মনে হয় যে এটা আমার টুল কিট এসব জিনিসপত্র আপনি এখানে ছোটোখাটো জিনিসপত্র রাখতে পারবেন। এখানে R15 একটা লোগো এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে মানে যেটা হচ্ছে আপনার গ্র্যাব রেল বার যেটাকে আমরা বলি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে নেই, এখানে একটা প্লাস্টিক জাস্ট ইউজ করা হয়েছে। তো তার ক্ষেত্রে এটা একটু অসুবিধা বলতে পারেন। তো ঠিক আছে, শেষমেশ আমি বলতে পারি যে মানে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে জিনিসটা। আর ফুয়েল ট্যাঙ্কের তো কোনো কথাই হবে না, আপনি দেখুন এর উপরে ফুয়েল ট্যাঙ্কের যে স্টাইলটা দেখুন, মানে খুব সুন্দর করে ইয়ামাহা এখানে পেন্টটা করেছে। ব্লু সাইডে ব্লু আর মাঝে ব্ল্যাক, আর এখানে R15 ছোট্ট মতো একটা 3D মতো শেপ দিয়েছে এখানে। আর এখানে ওয়াই কানেক্টেড স্টিকারও দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে আমি আসার সময় বলবো, যখন আমি ডিসপ্লেতে দেখাবো যে ওয়াই কানেক্টও আপনি এখানে ইউজ করতে পারবেন। আর এই তো ফুয়েল ট্যাঙ্ক, আর ইয়ামাহার এখানে আপনি একটা লোগো দেখতে পেয়ে যাবেন, যেটা ফুয়েল ট্যাঙ্কের গায়ে অলরেডি থাকে। এবার চলুন, এবার হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস সুইচ আর ডিসপ্লে, এইগুলো নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে একটা সুইচেই, সিঙ্গেল সুইচে ইঞ্জিন স্টার্ট আর ইঞ্জিন কিল একটা সুইচের মধ্যেই হয়ে যাচ্ছে। আমি একটু আগে দেখালাম আপনাদেরকে, দেখুন আমি আবার একবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন যখন আমি এটা হচ্ছে স্টার্ট আর এটা হচ্ছে অফ হলো। আর এই যে বাটনটা আছে এটা হচ্ছে আপনার হ্যাজার্ডের বাটন। এবার দেখুন এই যে এদিকে কীগুলো দেখছেন, এইগুলো না আমার যে ডিসপ্লে আছে, ডিসপ্লেতে যে ফিচার্সগুলো আছে সেই ফিচার্সগুলোকে দেখানোর জন্য এগুলো কিন্তু ইউজ করা হয়েছে এখানে। আর এটা হচ্ছে আপনার টার্ন সিগন্যালের ইন্ডিকেটর, এটা হচ্ছে হর্ন। আর এই দিকে যেটা আছে এটা হচ্ছে আপার বিম,
একদম আপার বিম আছে, এটা হচ্ছে লোয়ার বিম, আর এটা হচ্ছে আপনার পাসিং, তিনটে একসঙ্গে। আর ক্লাস আপনাদেরকে বললাম এটা কিন্তু স্লিপার অ্যাসিস্ট ক্লাস এখানে ইউজ করা হয়েছে। চলুন এবার মেন যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ইয়ামাহা R15 এর যে ডিসপ্লে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। দেখুন ফার্স্ট এটা কিন্তু কালারফুল ডিসপ্লে, এখানে আপনি ট্র্যাকশন কন্ট্রোলের যে সিগন্যাল সেটা আপনি দেখতে পেলেন। আমি তবু আরেকবার দেখাচ্ছি, দেখুন অন করছি ফার্স্ট ABS এর আসছে, ট্র্যাকশন কন্ট্রোলের আসছে, এখানে আপনি যে টার্ন সিগন্যাল ল্যাম্প সেটার জন্য আসছে। আমি এটাকে অফ করে দিচ্ছি 1 মিনিট। ও সরি হ্যাজার্ডটাকে আমি অফ করে দিলাম। আর এবার দেখুন এখানে নিউট্রালের যে আপনার সাইন সেটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে যে কুইক শিফটারের সাইন আপনি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোলের দেখতে পাচ্ছেন, এটা RPM মিটার, এখানে হচ্ছে আপনি কত কিলোমিটার স্পিডে আপনি আপনার বাইকটা চালাবেন সেটা আপনি দেখতে পাচ্ছেন, মানে যেটা স্পিডোমিটারটা, এখানে অ্যাভারেজ স্পিড দেখতে পাচ্ছেন, এখানে ফুয়েল গেজের ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন, এখানে নিউট্রালের ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন। আচ্ছা এদিকে হচ্ছে আপনার ABS ইন্ডিকেটার আমি তো বললাম। আচ্ছা এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে মোডগুলো আছে, মোডগুলো আপনি দেখতে পাবেন যে এখানে কত কি ফিচার্স ইয়ামাহা এখানে ইউজ করেছে। ও আরেকটা জিনিস, এখানে কিন্তু VVA যে ইন্ডিকেটার সেটাও কিন্তু রয়েছে। দেখুন এবার এখানে যখন এই যে মোড সুইচগুলো আছে, মোড সুইচগুলো ইউজ করে দেখুন, আমি যদি লোয়ার দিকে যাই দেখুন ট্রিপ অন এখানে শো করছে, ইন্ডিকেটার এখানটা দেখাচ্ছিস তো, সুইচ দেখানো দরকার নাই, ঠিক আছে। আবার চেঞ্জ করছি যখন ট্রিপ 2 এখান থেকে দেখাচ্ছে, তারপর ওডোমিটার আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এগুলো আসছে। আর এই দিক থেকে যেগুলো দেখছেন ট্রিপ 1 ট্রিপ 2 আবার ব্যাক করছে, ওদিকে ফুয়েল ট্রিপ দেখাচ্ছে দেখুন, এদিকে হচ্ছে কারেন্ট ফুয়েল কত আছে সেগুলো দেখাচ্ছে। মানে ইয়ামাহা এখানে না ভরে ভরে ফিচার্স আপনাকে দিয়েছে, যদি দেখানো যায় ফিচার্স, মানে এত কিছু ফিচার্স আছে এখানে যেগুলো হচ্ছে সবগুলো হয়তো আমি আপনাকে দেখাতে পারবো না। দেখুন এখানে তাছাড়া আরেকটা দেখুন যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, ডিসপ্লে সেটিংস, ল্যাপ টাইম, ট্র্যাকশন কন্ট্রোল অফ অন করতে পারছেন, এখানে সিস্টেম সেটিংস আপনি পাচ্ছেন, যেখান থেকে আপনি শিফট ইন্ডিকেটর পর্যন্ত দেখতে পাচ্ছেন। আবার আমি যখন ব্যাক করছি, ব্যাক করলে কী হচ্ছে না আবার নর্মালে চলে আসছে। তো এই সমস্ত নানা রকম ফিচার্স কিন্তু আপনি এর মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও আমি বলি যে ওয়াই কানেক্ট অ্যাপ যদি আপনি এখানে ইউজ করেন না, ওয়াই কানেক্ট অ্যাপ মানে ইয়ামাহার যে অ্যাপটা হয় সেই অ্যাপটা আপনি ইউজ করলে এই অ্যাপের মাধ্যমে আপনি অনেক কিছু ফিচার্সও এক্সট্রা আপনি পেয়ে যাবেন, মানে ব্লুটুথ কানেক্টিভিটি থেকে শুরু করে আপনার যে ফোন কল অ্যালার্ট, যেগুলো মানে এখন যে মানে যে ফিচার্সগুলো আপনার আছে সেই ফিচার্সগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। তো ইয়ামাহার যে ডিসপ্লে ছিল এটাই ছিল মানে মেন ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো ইয়ামাহা অনেক কিছু নতুন নতুন জিনিস দিচ্ছে, তো সেগুলোই ছিল। আর এবার যেটা হচ্ছে আমি মোটামুটি এগুলো কমপ্লিট করলাম। তো এই ছিল ইয়ামাহার মেন ডিসপ্লে নিয়ে। তো মোটামুটি আমি যা ছিল ইয়ামাহার মোটামুটি সব কভার করেছি। এবার লাস্ট যেটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস দুটো, একটা হচ্ছে মাইলেজ, 2 হচ্ছে আপনার দাম, 3 হচ্ছে আপনি কীভাবে রাজলক্ষ্মী অটোমোবাইলসে আসবেন। তো চলুন তাহলে মাইলেজ থেকে শুরু করি। এই বাইকটা আপনাকে মাইলেজ দেবে, আপনি ধরে চালালে 45 to 50 কিমি আরামসে আপনি পেয়ে যাবেন। এবার দ্বিতীয় যেটা কথা সেটা হচ্ছে এই বাইকটার দাম। এই বাইকটার এক্স শোরুম প্রাইস 1,97,100, এটা কিন্তু এক্স শোরুম প্রাইস আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এবার লাস্ট যেটা হচ্ছে আপনি রাজলক্ষ্মী অটোমোবাইলসে আসবেন কি করে। আপনি বর্ধমান স্টেশন থেকে যদি ট্রেনে আসেন, তেলিপুকুরে আসবেন, তেলিপুকুর থেকে শেরাবাজার যে কোনো বাসে চাপবেন, নামবেন, যে কারোকে বলবেন আমি রাজলক্ষ্মী অটোমোবাইলস যাবো, আপনি এখানে চলে আসতে পারবেন। আর বাসে এলে বাস এদিকে রাস্তার ধারেই একদম, আপনি শেরাবাজারে যে কোনো বাস চাপেন, রাজলক্ষ্মী অটোমোবাইলসের এখানে নামতে পারেন। তো এই ছিল ইয়ামাহা R15 MK নিয়ে একটা ছোট ভিডিও। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।